নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, বাঙালির স্বর শুধু সত্যটা কয়, আর সেই সত্যটা বলার জন্য মমতা ব্যানার্জির একটা ভাইরাল ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের সাথে। যে ছবিটি আপনারা দেখছেন আপনাদের সামনে, সেটা কুচবিহারে যখন তিনি সফরে গিয়েছিলেন মদন মোহন মন্দিরের একটা ছবি, যেখানে মমতা ব্যানার্জি পূজা অর্চনা করছেন, ঘন্টা বাজাচ্ছেন। এখন এই ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা হলো তিনি যেভাবে ঘন্টা ধরে ঘন্টা বাজাচ্ছেন, এটা একটা ইউজুয়াল ঘন্টা বাজানোর দৃশ্য নয়। যারা পূজা মন্দিরে, আমাদের ভিতরে ম্যাক্সিমাম মানুষই কোনো না কোনো এক সময় জীবনে ঘন্টা বাজিয়েছেন, তারা কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে ছবিতে দেখা যাচ্ছে সেভাবে কেউ ঘন্টা বাজান না। এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা দেখে মানুষ ওই ভাইরাল ভিডিওর পিছনে হাজার হাজার কমেন্ট তারা করেছে। সেই কমেন্টগুলি খুব বেশি মুখরোচক নয়, কিছুটা হলেও আঘাত করবে, বেদনাদায়ক। মমতা ব্যানার্জিকে আঘাত করেই কমেন্টগুলি। অনেকেই লিখেছেন যে মমতা ব্যানার্জি যেহেতু হিন্দু ধর্মকে ঘৃণা করেন, হিন্দু ধর্মে বিশ্বাস করেন না, তিনি মহালয়ার আগে পূজা উদ্বোধন করেন কিংবা হিজাব করে পূজা মণ্ডপে ঢোকেন বা পূজা মণ্ডপে ইসলামী গান মদন মিত্রকে নিয়ে, ঠিক একইভাবে এখানেও অন্যভাবে ঘন্টা বাজাচ্ছেন, ঘন্টাটা ধরে রেখেছেন। আসলে তার কি হয়েছে সেটা বলার আগে নো ডাউট তিনি পারছেন না স্বাভাবিকভাবে ঘন্টা ধরতে, ঘন্টা বাজাতে। কি হয়েছে সেটা বলার আগে আপনারা ভিডিওটা একটু দেখুন। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা ভিডিওটার শেষের অংশ। ছবিতে যেটা দেখলেন ঠিক একইভাবে ঘন্টাটা ধরে তিনি বাজাচ্ছেন। এইভাবে কেউই, আমি আমার এই বয়সে কখনো দেখিনি মানুষকে ভাবে ঘন্টা বাজাতে। অরিজিনাল ভিডিওটার প্রথম অংশ দেখুন। মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এক্সক্লুসিভ ছবি দেখছেন। এখানে প্রথমে তিনি শুরু করেছিলেন স্বাভাবিকভাবে ঘন্টা বাজাতে, অন্যান্যরা যেভাবে ঘন্টা বাজায়, কিন্তু এই সাধারণভাবে যেভাবে সবাই ঘন্টা বাজায় সেভাবে তিনি ঘন্টা বাজাতে না পেরে ছবিতে যেভাবে দেখা যাচ্ছে বা ভিডিওর শেষের অংশে যেভাবে দেখছেন আপনারা, ওভাবেই তিনি ঘন্টা বাজালেন। এখন সমস্যাটা আসলে কোথায় হয়েছে? তিনি অসুস্থ, তিনি একটা জটিল রোগে আক্রান্ত। জটিল রোগ বলতে অনেক কিছুই বোঝা যায়, জটিল বা ক্রনিক রোগে আক্রান্ত। সেই অসুখটির নাম হলো টেন্ডোনাইটিস বা টেনোসাইনোভাইটিস। আরো এটা লেমেন টার্ম, কিন্তু ডাক্তারি ভাষায় অসুখটির নাম হলো ডি কুয়েরিভ্যান্স ডিজিজ অথবা ডি কুয়েরিভ্যান্স সিন্ড্রোম। আসলে এটা কেন হয়, কি হয়েছে, এখানে এর পরবর্তী একটা ছবি আপনারা দেখুন।
এটা একজন মানুষের বাম হাত দুটি রগের উপরে, সরি রগ নয়, এখন টেন্ডন কথাটা আসলে কি? টেন্ডনের বাংলা হলো কন্ডরা বা পেশিবন্ধ বা টেন্ডন। এটা আমরা ভুল করে অনেক সময় রগ বলি। টেন্ডনটা হলো দড়ির মতো একটা শরীরের, যেটা মাংসপেশির শেষের দিকে থাকে। শরীরের মাংসপেশি তৈরি হয় হাড়ের এক অংশ থেকে, এবং ওটা তৈরি হওয়ার পরে ওই হাড়েরই কিংবা অন্য হাড়ের সঙ্গে জুড়ে যায়। মাংসপেশি যখন অন্য হাড়ে জুড়ে যায় তখন সেটা দড়ির রূপ নেয়। এই দড়ির রূপ নেওয়াটুকুকেই বলা হয় টেন্ডন। এখন মমতা ব্যানার্জির সমস্যা এখানে হয়েছে, ওই যে টেন্ডন তার চারিদিকে কিছু কাভার থাকে, পর্দা দিয়ে ঢাকা থাকে। পুরো টেন্ডনটাকে একটা কাপড়ের মতো শীট বা পর্দা দিয়ে ঢাকা থাকে। এখন এই পর্দার ভিতরে এবং বাইরে প্রদাহ তৈরি হয়েছে, যার নাম ইংরেজিতে টেন্ডিনাইটিস বা টেনোসাইনোভাইটিস। আপনারা এই ছবিতে দেখুন, টেন্ডনের কথা বলতে গেলে এখানে যে রিস্ট কবজির উপর থেকে মাংস এসে বৃদ্ধাঙ্গুলে শেষ হয়েছে। বৃদ্ধাঙ্গুলে পৌঁছানোর আগেই ওটা মাংসপেশিটা টেন্ডনের রূপ নিয়েছে। এখন ওই টেনোসাইনোভাইটিস অর্থাৎ মমতা ব্যানার্জির যে টেন্ডনগুলি এসে বৃদ্ধাঙ্গুলে বা রিস্টে শেষ হয়েছে, সেই টেন্ডনগুলোর উপরে যে কাভার পর্দা, সেটাতে প্রদাহ তৈরি হয়েছে। আর মমতা ব্যানার্জি এখানে এজন্যেই বৃদ্ধাঙ্গুল ঠিক মতো নাড়াতে পারছেন না, ঠিক মতো এরকম করতে পারছেন না, এবং তার কবজি ঘুরাতে কষ্ট হচ্ছে। তাহলে একটা হলো কবজি ঘুরানো, একটা হলো বৃদ্ধাঙ্গুল এভাবে তোলা, আর একটা হলো বৃদ্ধাঙ্গুলটাকে এদিকে নেওয়া, এটাতেই সমস্যা হচ্ছে। যার জন্য মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে ঘন্টা যেভাবে বাজানো হয় সেভাবে তিনি বাজাতে পারছেন না। এর পরের ছবিটা আরও দেখুন, এখানে দুটি টেন্ডন আছে কন্ডরা, দুটোর নাম হয়তো এক্সটেন্সর পলিসিস লঙ্গাস এবং অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। সেটা বৃদ্ধাঙ্গুলকে নাড়াতে বাধা দেয় যদি সেখানে ইনফ্লামেশন হয় বা প্রদাহ তৈরি হয়। মমতা ব্যানার্জির যেটা হয়েছে, এই চিত্রে আরো ভালো করে বুঝতে পারছেন কোন দুটি টেন্ডন অ্যাফেক্টেড হয়েছে। এখন এই অসুখটি কাদের হয় সেটা একটা ফ্যাক্টর। এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলিকে এমনভাবে বলা যাবে না যে এটাই মেইন কারণ। তার একটা হলো বয়স বেড়ে গেলে, মমতা ব্যানার্জি এখন 60-র উপরে, ইউজুয়ালি এটা 60-র উপরে হয়, এবং মমতা ব্যানার্জির বয়স এখন 70 রানিং। আর একটি হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি হয়, এটা দুই নম্বর। 3 নম্বর হলো যদি কারো ডায়াবেটিস থাকে। এখন ডায়াবেটিস থাকলেই যে এই অসুখটা হবে কথাটা এমন নয়, এটা একটা রিস্ক ফ্যাক্টর যে ডায়াবেটিস থাকলে এই অসুখ হতে পারে। এখন মমতা ব্যানার্জি ডায়াবেটিক সেটা সবাই জানে। মমতা ব্যানার্জি নিজে একদিন বলছিলেন যে আমি স্বাভাবিক বাঙালি খাবার বলতে মাছ ভাত, এটাকে স্বাভাবিক বাঙালি খাবার বলে। তিনি 20 বছর ধরে খান না, নিজের মুখতেই বলছেন। আবার মাঝে মধ্যে তিনি প্রচুর হাঁটেন এবং ঝাল মুড়িও খেতে পছন্দ করেন। ফলে এগুলি সবই তার ডায়াবেটিসের
একটা উপসর্গ কিংবা খাদ্যাভ্যাস বলা যেতে পারে। এখন এর সাথে তার আছে পলিনিউরোপ্যাথি, যেটা ডায়াবেটিসের কমপ্লিকেশন। এখন সেক্ষেত্রেও পলিনিউরোপ্যাথি কিংবা এ ধরনের কোনো অসুখ থাকলে এ ধরনের সমস্যা হতে পারে, টেন্ডন কিংবা নার্ভের ফাংশনে সমস্যা হতে পারে। কারণ ওই টেন্ডনের মানে নার্ভ সাপ্লাইও স্নায়ু, ফলে এই ডায়াবেটিস থেকে যদি স্নায়ু দুর্বল হয় তাহলে টেন্ডনের ফাংশন কিংবা মাংসের ফাংশনও বাধাগ্রস্ত হয়। এখন যারা কমেন্ট করেছেন বা আমিও আমার থাম্বনেইলে লিখেছি যে জটিল রোগে আক্রান্ত, জটিল রোগ বলতে এটা প্রাণঘাতী কোনো অসুখ নয়, কিন্তু এইটা একটা ক্রনিক ডিজিজ, সহজে ভালো হবার নয় এবং সহজে ভালো হয়ও না। এখানে এই ডিজিজের ক্ষেত্রে 100% কিওর আশা করা যায় না এবং সেটা ভুল হবে আশা করলে। তিনি মাঝে মধ্যেই কিছু ভুলভাল বকেন, গরু চাঁদ কিংবা রাকেশ রোশন চাঁদে গিয়েছিল কিংবা কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছিল, এ নিয়ে অনেক বিতর্ক আছে যে তিনি আসলে কোনটা বলেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইল ফলক আবিষ্কার করেছিল, ফলে এগুলি উনি কোনটা বলেছেন সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব আছে। সঠিক কি উনি ভুল বলেছেন নাকি কথার টানে এটা ভুল প্রমাণিত হচ্ছে। তবে তার যে পার্সোনালিটি সেটা কিছুটা হলেও সুগার কম থাকার জন্য এটা এফেক্ট করে অনেক সময়। কারণ যেহেতু উনি ডায়াবেটিক, সেহেতু এক্সেসিভ সুগার ব্রেনে কম থাকলে তিনি এই ভুলভাল কথাবার্তা কিংবা তৈরি হতে পারে মনের ভিতরে, যেটা আমরা বহুবার লক্ষ্য করেছি। যেমন প্রতিমার দিকে এটো ছুড়ে দেওয়া, তিনি হয়তো স্বাভাবিকভাবে এটা চিন্তা না করে এটা করে ফেলেছেন। বহুবার তিনি মন্ত্র ভুলভাবে উচ্চারণ করেন, হাজারো বার, কয়েকবারই এরকম হয়েছে। বা মদন মিত্রকে নিয়ে ইসলামী গান পূজা মণ্ডপে, এগুলি সুস্থ চিন্তার বহিঃপ্রকাশ নয়। আর এর পিছনের কারণটা হলো তিনি যে কিছুটা হলো পার্সোনালিটি সমস্যায় ভোগেন, মেগালোমেনিয়াক কিংবা সন্দেহবাতিক তো তার আছেই, অন্যকে স্পেস না দেওয়া, যে কথাগুলি না বললে চলে পলিটিশিয়ান হিসেবে সে কথাগুলিও উনি বলেন। তার পিছনে তার শারীরিক অসুস্থতা জড়িত। মানসিকভাবে তিনি কিছুটা বিপর্যস্ত, প্রধানমন্ত্রী না হতে পেরে। অন্যদিকে যেটা শারীরিকভাবে ডায়াবেটিসের যে সমস্ত কমপ্লিকেশন বা এই ডিকুয়েরিভ্যান্স ডিজিজ, আজকে তিনি ঘন্টা নাড়াতে পারছেন না, এগুলি সব কিছু মিলেমিশে একাকার হয়েছে। কিন্তু কিছু কমেন্ট যেগুলি করা হচ্ছে আমি তার সঙ্গে একমত নই। যারা কমেন্ট করছেন এটা ঈশ্বর তাকে দিয়েছে যেহেতু সে হিন্দু ধর্মকে ঘৃণা করেন, আমি এই পক্ষের সমর্থন করি না। যদিও আমি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে একদমই পছন্দ করি না, কিন্তু যারা এ ধরনের কমেন্ট করছে এ ধরনের কমেন্ট থেকে বিরত থাকাই ভালো। কারণ শারীরিক অসুস্থতা প্রত্যেকেই 60-70 উপরে যাবেন, প্রত্যেকের ভিতরে কিছু না কিছু অসুস্থতা থাকবে, স্বাভাবিক। কিন্তু কাউকে এভাবে আঘাত করা যে তিনি হিন্দু ধর্মকে ঘৃণা করেন বলে ঈশ্বর তাকে এই সাজা দিচ্ছে, অথবা পালিয়ে যাওয়ার জন্য একটা বাহানা তৈরি করেছেন, অসুস্থতা দেখিয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন, এই ধরনের মন্তব্য করা হচ্ছে। এটা অপ্রয়োজনীয়, রিডিকুলাস। আই ডোন্ট সাপোর্ট অল দিস কমেন্টস। এর থেকে বিরত থাকাই উচিত।
আমি তার শারীরিক সুস্থতা কামনা করি, ঈশ্বর তার মঙ্গল কামনা করুক। কাকে কি পাওনা দেবে, কে কিভাবে শাস্তি পাবে ঈশ্বরের কাছে, সেটা ঈশ্বরই সিদ্ধান্ত নেবেন। আমি এটা বিশ্বাস করি যে যা অন্যায় করে তার প্রাপ্তিটা তাকে পেতে হবে। সে মমতা ব্যানার্জি হোক কিংবা আমি হই বা তৃতীয় অন্য কোনো ব্যক্তি হোক, সেই সিদ্ধান্তটা ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া ভালো। বরং এ ধরনের কমেন্ট যেটা কাঙ্ক্ষিত নয় এবং এটা সমালোচনার দাবি রাখে, এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকাই উচিত। দর্শকবৃন্দ, আমি আশা করি আমি মমতা ব্যানার্জির সমস্যাটা কিছুটা হলেও বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে বাঙালিস্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।